আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। চলে এসেছি সেই কুষ্টিয়া প্রিমিয়ার লিগ। কুষ্টিয়ার ইতিহাসের সর্বকালের সর্বসুন্দর অসম্ভব সুন্দর এক আয়োজন হতে চলেছে এই কুষ্টিয়ার বুকে। হ্যাভিয়ার্স, কুষ্টিয়ার দুর্দান্ত এক আয়োজন, সেই কেপিএল 2025-এর জমজমাট সেই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। হ্যাভিয়ার্স, সেই প্লেয়ার ড্রাফট, সেই কুষ্টিয়া প্রিমিয়ার লিগের আজকের এই সুন্দর আয়োজনে কুষ্টিয়ার ইতিহাসে একটা অসম্ভব সুন্দর আয়োজন কিন্তু হতে চলেছে। কুষ্টিয়ার ইতিহাসে এত সুন্দর ক্রিকেট নিয়ে আয়োজন কিন্তু আমরা এর আগে কখনো কোনো সময় দেখি নাই। যে আয়োজনের সাক্ষী কিন্তু RSR ইকো বক্সের স্বত্বাধিকারী রেজাউল করিম, রোজা রাইডার্সের স্বত্বাধিকারী। আজকে কে যাবে তার ঘরে, কি হবে এই আয়োজনটি, কেমন হতে চলেছে, কেমন প্রত্যাশা ছিল, একটা কথা আসলে বলতেই হবে, এত সুন্দর আয়োজনের একজন ভাগীদার হিসেবে কেমন লাগছে আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কারণ আমরা দেখি যে বিপিএল আইপিএল এর আদলে যেভাবে নিলাম হয়, প্লেয়ার অ্যাকশন হয়, আসলে সেইভাবে আমরা চেষ্টা করছি। জানি না যে আসলে কতটুকু করতে পারছি, এটা সাকসেসফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে আমাদের আয়োজনটা কেমন। এখনই তো বোঝা যাবে না, কারণ ড্রাফট যখন শুরু হবে তখন বোঝা যাবে। রোজা রাইডার্স কি ঘর গোছাতে প্রস্তুত? ঘর গোছাতে প্রস্তুত, যেমন আসলে কুষ্টিয়ার আশেপাশে যে সকল প্লেয়ার আছে মোটামুটি সবাই তো পরিচিত। কে কোন ক্যাটাগরির খেলে, কে কোন লেভেলে খেলে সবই জানি। আমাদের তো টার্গেট আসলে আছে যে কিছু কিছু প্লেয়ারকে আমরা টার্গেট করছি, যে এই প্লেয়ার গুলোকে নিতে পারলে হয়তো টিমটা ভালো হবে, ব্যালেন্স হবে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। টিম ওনার এবং কি টিম ক্যাপ্টেন হিসেবে আরেকটা প্রশ্ন করতে চাই, কতজন প্লেয়ার নিয়ে আজকে এই ড্রাফট অনুষ্ঠান হচ্ছে যদি জানা থাকে? আমি যতটুকু জানি আমাদের 200 প্লাস, মানে 220-30। কতটি দলের অংশগ্রহণ? এখানে 10টা টিম অংশগ্রহণ করতে, 200 প্লাস কুষ্টিয়ার প্লেয়ার। আমরা আরেকটা ঘটনা কিন্তু জানি, সেটা হলো বাংলাদেশের টেপ ক্রিকেটের দুর্গ বলা হয়ে থাকে এই কুষ্টিয়াকে। কুষ্টিয়াতে এত প্লেয়ার কিন্তু বাংলাদেশের কোনো জেলাতে আর দেখা যায় না, সে বিষয়ে যদি একটু শেয়ার করতেন। আসলে টেপ ক্রিকেটের দুর্গ বলা চলে, এটা বলা ভুল আবার সঠিকও। কারণ বাংলাদেশের সব জেলাতেই কম বেশি টেপ টেনিস খেলা হয়, তবে কুষ্টিয়া জেলাতে মনে হয় একটু বেশি হয়। কারণ কুষ্টিয়া জেলায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এবং শুধু টেপ না, ক্রিকেট বলেও ন্যাশনাল পর্যায়ে অনেক ভালো ভালো প্লেয়ার খেলছে। যেমন আমাদের হাবিবুল বাসার সুমন ভাই খেলছে, মিথুন খেলতেছে এখন অল রানিং, এনামুল হক বিজয় খেলতেছে। নেক্সটে আরো ভালো ভালো প্লেয়ার আছে যারা পাইপলাইনের মধ্যে আছে, যেমন আমাদের হালসার একটা ছেলে আছে ভালো খেলতেছে, রাতুল নামের একটা ছেলে। আশা করি ক্রিকেট বল টেপ টেনিস দুইটাই ভালো কুষ্টিয়া সেরা। থ্যাংক ইউ সর্বোচ্চ একটি অনুষ্ঠান হতে চলেছে আজকে কুষ্টিয়ার বুকে। কুষ্টিয়ার প্লেয়ার হিসেবে কতটুকু মনে হচ্ছে গর্বিত বা ধন্য? আসসালামু আলাইকুম। অবশ্যই কুষ্টিয়ার প্লেয়ার হিসেবে আমি অনেক গর্বিত, কেননা এই ফার্স্ট টাইম কুষ্টিয়াতে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমাদের এই টুর্নামেন্টটা দেখে অন্যান্য পাশের জেলা সবাই দেখতেছি, টিমে আমাকে নিক সবাই আমার পরিচিত। আর মানে খেলা বড় বিষয় না ভাই, এখানে যে এত বড় একটা আয়োজন করা হয়েছে আমাদের মাধ্যমে, যে একটা বড় একটা টুর্নামেন্ট কুষ্টিয়াতে হবে, এটাই আমরা অনেক। আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আছেন। তরুণ ভাই, আপনি জানেন যে আমাদের কুষ্টিয়া কিন্তু সাংস্কৃতিক রাজধানী বলা চলে। কুষ্টিয়ার সবাই এক নামে কুষ্টিয়াকে চেনে। তো আমরা কিন্তু যেরকম আমাদের নাম ডাক, সেই জিনিসটা কিন্তু আমরা রিপ্রেজেন্ট ওইভাবে ক্রিকেটে করতে পারছিলাম না। এই জন্য অন্যান্য জেলা যেভাবে এগিয়ে গিয়েছে, আমরাও আমাদের চেষ্টার মাধ্যমে এখানে কিন্তু একান্ত শুধু আমরা যারা সবাইকে আসসালামু আলাইকুম ভাই। আসলে গর্বিত তো অবশ্যই লাগতেছে। কুষ্টিয়াতে সব জায়গায় কিন্তু এত ভালো আয়োজন হয় না। এইগুলা দেখে আমাদের কুষ্টিয়ার দেখে আরো এভাবে শুরু হবে আশা করি। আর এত সুন্দর আয়োজন আসার পর থেকে নিজের মধ্যে থেকে একটা ভালো ফিল হচ্ছে, আনন্দ ফিল হচ্ছে যে ভালো কিছু হতে। কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর আয়োজন বা এত বড় টুর্নামেন্ট কখনো হয়নি। এই টুর্নামেন্টটা আয়োজনের যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে কুষ্টিয়ার হয়তো কিছু স্টার প্লেয়ার আছে যারা অনেক জায়গায় খেলে বেড়াচ্ছে, তাদের পরিচয় হচ্ছে। কুষ্টিয়ার আনাচে কানাচে অনেক ভালো ভালো খেলোয়াড় হবে এবং সবাই খেলা দেখবে আশা করি। এবং সবাই যেটা খেলাধুলা করলে বাইরে কোনো নেশা দ্রব্যের সাথে জড়াবে না, এবং সবাই একটাই চাই, সবাই প্লিজ খেলার মাঠে আসুন, খেলা দেখুন, সুস্থ থাকুন। অবশ্যই গর্বিত মনে হচ্ছে, কারণ কুষ্টিয়াতে আমাদের এত সুন্দর একটা আয়োজন হচ্ছে। এটা শুধু খেলা না, এটা আমাদের কুষ্টিয়ার যত ইয়াং ছেলেপেলে আছে, একে তো মাদক বা রাজনীতি থেকে দূরে থাকবে, দ্বিতীয়ত খেলা নিয়ে একটা অনেক উৎসাহ হিসাবে গর্বিত। কারণ আমার সিনিয়র ভাইরা যারা আছে তাদের সঙ্গে আসতে পারা মানে অনেক অনেক কিছু পাওয়া। মানে তারা ভালোবেসে আমাকে নিয়ে আসছে। প্রথমে বলতে হয় কুষ্টিয়া কিন্তু অনেক খেলোয়াড় আছে, কিন্তু তারা নিয়মিত খেলা ভালো পজিশনে যাইতে পারছে না সুযোগের অভাবে।
আমার মনে হয় এই উদ্যোগটা মানে আমাদের সবাইকে নিজের থেকে সাধুবাদ জানানো উচিত এবং এইভাবে যদি ভালো আছেন। কুষ্টিয়া কেপিএল এই প্রথম আয়োজন করছে এবং খুবই ভালো লাগছে এবং গর্বিত আমাদের, যেহেতু আমরা কুষ্টিয়ার সন্তান এবং কুষ্টিয়ায় এত বড় একটা আয়োজন করাতে আমরা অবশ্যই ধন্য এবং ভবিষ্যতে যেন আরো বড়, এর চেয়েও বড় হয় আমরা আশাবাদী এবং আশা করছি। আমার সাথে কো-ওনার আছে রুবেল থাই গ্লাসের, এবং আজকে নেই আমার সাথে আমার অত্যন্ত স্নেহের ভাতিজা তানভীর তন্ময়। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পুরো মিরপুরবাসীর কাছে আমাদের এমটিআর স্পোর্টস মিরপুরের জন্য শুভকামনা। এবং প্লেয়াররা অনেক গর্বিত এই ধরনের একটা অর্গানাইজ করতে পেরেছি বলে, আর আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতেও এরকম চলতে থাকবে ইনশাআল্লাহ আমাদের কুষ্টিয়াবাসীর। ক্রিকেট অঙ্গনে বরাবরই কন্ট্রিবিউট করে এসছে, তাদের জন্য একটি বড় পাওয়া। আসলে তারা আমার জানা মতে বাংলাদেশের যত জেলা আছে সব থেকে টেপ টেনিসের ক্রিকেটার আমার মনে হয় সব থেকে বেশি খ্যাত করে কুষ্টিয়ার প্লেয়ার। এটা আমি মনে হয় কি জন্য, আনন্দের জন্য। এই যে সবাই কুষ্টিয়ার সব প্লেয়ার এক জায়গায় হওয়া, সব টিম মালিক এক জায়গায় হওয়া, এটাই তো সবচেয়ে আনন্দ, তাই না? এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? এরকম যদি প্রতি বছর হয় সেটা আরো ভালো হবে। আমরা চাই এটা প্রতি বছর কন্টিনিউ হোক, সেটাই। যে বড় ভাইরা এত সুন্দর একটা আয়োজন করছে, কুষ্টিয়া জেলার প্লেয়াররা যাতে বাইরে খেলতে পারে, কুষ্টিয়ার নাম উজ্জ্বল করতে পারে, এই কারণে বিশেষ করে নিরু ভাই, আশিক ভাই, অনেক ভাই, নিরু ছোট ভাই, আশিক ছোট ভাই, এরা দুইজন একাই দায়িত্বটা নিয়ে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন। খুব ভালো লাগছে। এখানে কুষ্টিয়ার সকল প্লেয়াররাই 2025 কেপিএল প্লেয়ার অ্যাকশন ড্রপ লাইভ অন তরুণ স্পোর্ট। আমরা জুনিয়রদহ ভেড়ামারা জুনিয়রদহ থেকে হয়নি, যাই হোক পরিবেশটা, মানুষজন সবাই মিলে সবকিছু খুবই সুন্দর লাগছে। আর আমি ভেড়ামারা 16 দাগের পক্ষ থেকে টিম নিয়েছি, আমি টিম ওনার। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে মাথার মধ্যে আইডিয়াটা আসছিল, তো চেষ্টা করছিলাম যে টুর্নামেন্টটা কিভাবে আর কি জাঁকজমক করা যায়। তো টুর্নামেন্ট জাঁকজমক করতে হলে আগে নিলামটা জাঁকজমক করতে হবে। এই জন্য মোটামুটি সবাই টিম ওনাররা অনেক ভালো রেসপন্স করছে। আমাদের কুষ্টিয়া জেলার যে 10 জন টিম ওনার আছে, আশা করি এনারদের থেকে ভালো টিম ওনার আর আপাতত নেই আমাদের সাপোর্ট হবে ওর জন্য। কারণ আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনার পারফরমেন্স কোথায় শো করবে, পারফরমেন্সটা দেখাইতে হবে। তো সোশ্যাল মিডিয়া এটা ক্রিকেটারদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। এবং আমি কিন্তু তরুণ স্পোর্টসকে অনেক আমি প্রায় 2-3 বছর ধরে আমি কিন্তু এটাকে ফলো করি এবং আমি প্রত্যেকটা খেলা দেখি। এবং আপনাকে অনেক ধন্যবাদ যে এই যে ক্রিকেটটাকে যে আপনি ছড়াই দিচ্ছেন সারা বাংলাদেশে, যে মানুষ দেখতেছে আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার তরুণ স্পোর্টসের মাধ্যমে। কথা হচ্ছে দুর্জা ভাই কিছু বলবা? ভাই দুর্জা ভাইয়ের কাছে একটু মাইকটা দিত। যত জেলায় ক্রিকেটার আছে সব থেকে বেশি ফেভারিট প্লেয়ার আমাদের এই কুষ্টিয়াতে আছে, এই জন্য আমি গর্ববোধ করি। এবং কুষ্টিয়াতে নিলাম চল 10,100 আলামিনের ড্রাফট চলছে। আমি আলামিন এসবি 10,100। কেউ কি আছে 10,100? 10,106 আলামিনের জন্য মমিন ভাই ডেকেছে। 10,600 আর কি, 10,600 মমিন ভাই 1, 10,600 মমিন ভাই 11,100, 12,000 সবাই ঠিক আছে। 5,000 শাকিল রাজ স্পোর্টস, 5.5, 6, 500, নাবিলা 500, 1, 2, 600 আছে, 350 হবে, 400 হবে। আর ইউ ইন্টারেস্টেড? 450, ইউ 500